যখন ইমামে আবুল কাসিম শহীদ হয়ে গেলেন, হায়রে মুসলমান, আস্তে আস্তে করে সকল কারবালার ময়দান যায়, কিন্তু মুসলমান কেউ ওই কারবালার ময়দান থেকে ফিরে আসে না। ইমাম হুসেন ওই দিকে আবুল কাসিম শহীদ হয়েছেন, ইমাম হুসেন আস্তে আস্তে করে ঘরে আসলেন। হায়রে, এবার হয়তো আমি ওই কারবালার ময়দান যাব, আমি ওই ইসলামের জন্য শহীদ হব, আমি ওই ইসলামের জন্য যুদ্ধ করব। ও মুসলমান, ইমাম হুসেন নিজের হুজরা মুবারকে এসেছেন রে বাবা, ওই জায়গাতে এসেছেন। তিনি যেন দেখতে পেলেন উনার একজন সন্তান, উনার একজন ছেলে যেন ইমামে আলী আকবার উনার সামনে চলে এসেছে। কে এসেছেন বাবা? ইমামে আলী আকবার উনার সন্তান সামনে চলে এসেছেন। ইমাম হুসেন বলতেছেন, আলী আকবর, কি হলো তোমার? তুমি কেন আমার সামনে এভাবে দাঁড়িয়ে গেলে? বলতেছেন, আব্বা জান, আমি ওই কারবালার ময়দান আমি যাব। যখন শোনা রে বাবা আমার ইমাম হুসেন জানো, যখনই শুনেছেন উনার ছেলের মুখে ইমাম হুসেনের দু চোখের পানি জোরে জোরে যেন জমিনে পড়ে গেল। ইমাম হুসেন বলতেছেন, ও আলী আকবার, বলো বলো, তুমি আজকে ওই কারবালার ময়দান যাবে রে? তুমি কি জানো, তোমাকে যখন আমি দেখি আমার যেন নানার কথা মনে হয়ে যায়, তোমাকে যখন দেখি আমার নানার মিষ্টি মিষ্টি কথাগুলো মনে হয়ে যায়, তোমাকে যখন দেখি আমার নানার সুন্দর চেহারা মনে হয়ে যায় রে। তুমি আজকে কারবালার ময়দান যাবে, আমার যখন মনে যন্ত্রণা হবে, আমি কার এমন চেহারাটা দেখব, আমি কার চেহারা দেখে সন্তুষ্ট করব? ও আলী আকবার, শুনো শুনো, তুমি ওই কারবালাতে তুমি যেও না। ইমামে আলী আকবর বলতেছেন, আব্বা গো, আপনি যে নানার কথা বলতেছেন, ওই নানা তো উহুদের ময়দানে এই ইসলামের জন্য উনার নিজের দন্দন মোবারককে শহীদ করেছিলেন। আপনি যে নানার কথা বলতেছেন, ওই নানা তো এই ইসলামের জন্য কত না মক্কা মদিনার গলি গলিতে উনি কষ্ট পেয়েছেন। এই যে আপনি যে নানার কথা বলতেছেন, আপনার ওই নানা ওই সেই ইসলামের জন্য ইসলাম প্রচার করতে গিয়ে কতজন তো পাথর মেরেছে, কতজন তো নির্যাতন করেছে। হায়রে মুসলমান, আলী আকবর জানো বলতেছে, ইমাম হোসেন বলতেছেন, না না রে বাবা, তোমাকে আমি যেতে দেব না, তুমি কারবালার ময়দান যেও না রে বাবা। ইমামে আলী আকবর বললেন, আব্বা জান, ওগো আমার আব্বা, আমি ওই জানো, আমি থাকতে, একজন যুবক ছেলে থাকতে, আমি যদি না যাই আপনি কারবালার ময়দান যাবেন? না না না, আমি হতে দেব না, আমি ওই কারবালার ময়দান যাব। ইমাম হুসেন মুসলমান ওই জায়গাতে আছেন। ইমামে আলী আকবর এক দু করে সকলের কাছে অনুমতি নিতে লাগলেন, মায়ের কাছে নিলেন। হায়রে মুসলমান, সকলের কাছে অনুমতি নিলেন। ইমামে আলী আকবর এবার কারবালার ময়দান যাচ্ছেন। সংক্ষিপ্ততে বলতেছি রে বাবা, ইমামে আলী আকবর কারবালার ময়দানে গিয়েছেন। যাওয়ার পরে জানো আওয়াজ দিলেন, ও ইয়েজিদের দলেরা শুনো, তোমরা শুনো শুনো গো, এই যে আলী আকবর ইমাম হুসেনের শাহজাদা, ইমাম হুসেনের ছেলে চলে এসেছে ওই কারবালার ময়দানে। তোমরা সকলেই একে একে আমার সঙ্গে যুদ্ধ করতে চলে এসো। এসো তোমরা, আজকে তোমরা শোনো, তোমাদের সকল কিছু তোমরা জেনেও আজকে নির্যাতন করতেছো। এসো আজকে তোমরা সকলে একে একে চলে আসো। ইমামে আলী আকবর ডাকতেছেন,
ওই সমাতে মুসলমান কেউ যেন আসতে চায় না। ওই সমাতে এক এক করে রে মুসলমান জানো ইমামে আলী আকবর যেন ওই জায়গাতে রয়েছেন। ইমামে আলী আকবর উনার সামনে যে আছে, যে যেন আসেন সেই যেন আর ফিরে আসে না, যেই আসছে সেই আর ফিরে যায় না। সকলকে এক এক করে শেষ করতে দিতেছেন ইমামে আলী আকবর। ইমামে আলী আকবর আরো আওয়াজ দিচ্ছেন, ও তোমরা শুনো শুনো গো, তোমরা এসো আমার সঙ্গে যুদ্ধ করতে এসো। ইমামে আলী আকবর উনার কাছে যে আসেন রে বাবা সেই যেন আর ফিরে যায় না। কিছুক্ষণ হয়ে গেল, আলী আকবরের সঙ্গে আর কেউ যুদ্ধে নামতে চায় না। কেউ যেন আর নামতে চায় না, কেন যে যাচ্ছে সেই তো আর ফিরে আসে না, শেষ হয়ে যাচ্ছে। ইমামে আলী আকবর বলছেন, এ এজিদের দলেরা, তোমরা কেউ যেমন আসতে চাও না, তো আমাকে কিছুক্ষণ সময় দাও। শেষবারের মতো আমার বাবার চেহারাটা একবার আমি দেখে আসি, মায়ের চেহারাটা একবার আমি দেখে আসি, আমার ছোট্ট ভাই আলী আসগারের চেহারাটা আমি একবার দেখে আসি। একটু আমাকে সময় দাও, বাড়ি যাব, আবার ফিরে চলে আসবো। হায় রে মুসলমান, জানো পেটে বেরাদার খাওয়ার নাই, গলাতে জানো শুকিয়ে রয়েছে রে বাবা, কিছু পানি জানো তিনার মুখে নাই। ওই যে 3-4 দিন ধরে তিনাদের জানো পানি পান করতে পাই নাই। ইমামে আলী আকবর আস্তে আস্তে করে রে বাবা বাবা জানের কাছে এসেছেন। আব্বা জান, আব্বা গো, আপনি আমি জানো ওই কারবালার ময়দান গিয়েছিলাম গো আব্বা। আমি জানো যুদ্ধ করতে করতে আমি যুদ্ধ করেছি, কেউ আর আমার সঙ্গে যুদ্ধেতে নামতে চায় নাই। ওই জন্য গো আব্বা আমি কিছুক্ষণের জন্য আপনার সঙ্গে দেখা করার জন্য এসেছি, আমার মায়ের চেহারাটা আমি দেখার জন্য এসেছি। কিন্তু আব্বা গো, আমি একটা কথা বলতে চাই গো আব্বা, আমি ওই কারবালার ময়দান আবার যাব গো আব্বা, আমি দিনের জন্য শহীদ হতে আবার যাব গো আব্বা। কিন্তু আব্বা গো, আজ থেকে আমি বড় হলাম, 17-18 বছরের হলাম আব্বা জান, কোনোদিন তো আপনার কাছে কোনো জিনিসের আবদার করি নাই, কোনো আমি টাকা চাই না, আমি জানো মিষ্টি চাই না, আমি কোনো কিছু খাওয়ার চাই না। ওই জন্য গো আব্বা আমি আজকে আপনার কাছে একটা জিনিস চাইবো গো আব্বা, আমাকে যদি দিয়ে দিন, কসম খোদার করে বলি, ওই এজিদের ওই যে দুশ্মনদেরকে কচু কাটার মতো করে আমি সকলকে কেটে ফেলে দিব। আপনাকে আর যুদ্ধে যেতে হবে না, কারবালার ময়দান যেতে হবে না, আমি আলী আকবর একাই সকলকে শেষ করে দেব। আপনি শুধু একটু আমাকে পানি দেবে গো আব্বা। হায় রে মুসলমান, আলী আসগার আলী আকবর যখন বলেছেন, ইমামে হুসেনের 2 চোখের পানি ঝরে ঝরে যেন জমিনে পড়ে গেল। ইমাম হুসেন যেন সহ্য করতে পারেন না। ইমাম হুসেন যেন কি করবেন, একটাই কথা বলতেছেন, শহীদের রক্তে ভিজে আছেন কারবালার ধূল, শহীদ যেথায় হলেন দেখো মা ফাতেমার ফুল, শহীদের রক্তে ভিজে আছে কারবালার ধূল, শহীদ যেথায় হলেন দেখো মা ফাতেমার ফুল, পিয়া
পিয়াসা আসগার তীর খেয়েছে, পাইনি খেতে জল। তোরা দেখবি যদি রক্তে রাঙ্গা কারবালাতে চল। তোরা দেখবি যদি রক্তে রাঙ্গা কারবালাতে চল। আলী আকবর আরজ করেন, আব্বা জানে কাছে পানির জ্বালাই বুক ফেটে যায়, দেও না যদি আছে পানির জ্বালাই বুক ফেটে যায়, দেও না যদি আছে জিব চুষিয়ে শান্ত না দেয়, জিব চুষিয়ে শান্ত না দেয়, নাই খো বলে তোরা দেখবি যদি রক্তে রাঙ্গা কারবালাতে চল। ইমাম হুসেন ওই জায়গাতে আছেন। আলী আকবর বলছেন, আব্বা গো একটু আমাকে যদি পানি দিতেন গো আব্বা, আমার যেন আমি পানি পান করে আমার নিজের অন্তরটাকে আমি সন্তুষ্ট করতাম। ইমাম হুসেন বলতেছেন, আলী আকবর তুমি আজকে পানি চাও রে, এই পানির জন্য দেখো আলী আসগার কিভাবে কান্না করতেছেন। ও আলী আকবর বলো, এই পানির জন্য আজকে 3-4 দিন ধরে রে আমাদের খিমাতে পানি নাই, তোমার মা যেন পানির জন্য চটপট করে। আজকে দেখো আমাদের যেন কিমাতে পানি নাই। ও আলী আকবর বলো, বাবা রে তুমি যদি কারবালার ময়দান যাবে রে বাবা, আমি তো হলাম তোমার বাবা, আমি কে তুমি যেহেতু চেয়েছো আমি তোমাকে কিছু দেব, তুমি যেহেতু পানি চেয়েছো তোমাকে আমি কিছু দেব। ও আলী আকবর শুনো শুনো, তুমি শুনো গো, তুমি যদি খুব তোমাকে পিপাসা লেগে থাকে তুমি শুনো, আমার জিভটা আমি বের করছি, এই জিভটাকে তুমি চুষে তুমি কারবালার ময়দান যাও। ওই জিভ চুষে তুমি কারবালার ময়দান যাও। ইমাম হুসেন নিজের জিভ মোবারককে বের করলেন, ওই জিভ মোবারক চুষে, কিন্তু বেরাদার 3-4 দিন ধরে পানি মুখে নাই, ওই জিভ শুকিয়ে গিয়েছে। আলী আকবর যেন চুষে কাকে দুঃখ যন্ত্রণা আর বলবে, সকলের কাছে বিদায় নিয়ে আলী আকবর আস্তে আস্তে করে এবার কারবালার ময়দান গিয়েছেন। ওইদিকে ইয়াজিদের দলেরা মুসলমান তারা বুদ্ধি করেছিল, তোরা শুন রে, যদি ওই ইমাম হুসেনের ছেলেকে আমরা যদি 1-2 জন 3 জন করে যাই, ওই আলী আকবর সকলকে কচুর মতো করে কেটে দেবে। কেন ইমাম হুসেনের ছেলের সঙ্গে আমরা পারবো না? ও তোমরা শুনো শুনো, 1-2 জন করে একে একে গিয়ে হবে না, তোমরা শুনো, ইমাম হুসেনের ছেলে আলী আকবর যখনই ওই যে ওই কারবালার ময়দানে আসবে, এই যুদ্ধর ময়দানে আসবে, তোমরা চারদিক থেকে তীর জানো ছাড়তে লাগবে, চারদিক থেকে তীর মারতে লাগবে।
আলিয়াস আকবর এবার গিয়েছেন। হে বেরাদার, তারা বুদ্ধি করে নিয়েছিল, তারা মিটিং করে নিয়েছিল, আর কেউ বেরাদার সামনাসামনি আসে না। সকল বেরাদার ওই তীরগুলোকে নিয়ে নিয়ে ইমামে হুসেনের ছেলে আলী আকবরের দিকে যেন চালাতে শুরু করেছে, মারতে শুরু করেছে। ইমামে আলী আকবরের একে একে করে তীর হাতে লাগে। ইমামে আলী আকবরের তীর যেন বেরাদার ইসলাম এসে পিঠে লাগে। ওই ইমামে আলী আকবর আস্তে আস্তে করে এক দুটা তীর লাগতে লাগতে অনেকটা তীর হয়েছে। আলী আকবর আর যেন সহ্য করতে পারেন না। আলী আকবর ঘোড়া থেকে উনি যেন জমিনে পড়ে গিয়েছে। হে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে ইকরাম, ওই সভাতে ওই যে ইজিদের দলেরা সকল বেরাদার ইসলাম তারা আসলো। আসার পরে ওই আলী আকবরকে বেরাদার ইসলাম ওই শয়তানের দলেরা যেন শহীদ করলো। সকলেই পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই ইমামে আলী আকবর যেন বেরাদার ইসলাম শহীদ হলে, আর ওই দিকে কান্না করতেছেন জাইনাব, ওই দিকে কান্না করতেছেন শাহর বানু। কান্দে জাইনাব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা, খালি দুল দুল ফিরে এলো, হুসেন এলো না। কান্দে জয়নব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা। এ নসিবে লিখেছিলে তুমি গো আল্লাহ, তুমি গো আল্লাহ। এ নসিবে লিখেছিলে তুমি গো আল্লাহ, তুমি গো আল্লাহ। শহীদের রক্তে ভেসে যায় জমিনে কারবালা, জমিনে কারবালা।